মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে কাঁদে মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কথা বলেন ঠিক কিনা আওয়াজ হয় না আর একটু জোরে বলেন ঠিক কিনা নামাজ পড়তে বললে মেয়ায় দেখায় নানা অজুহাত মাথায় ব্যথা গাড়ি ব্যথা আবার দেখায় গিরাবাদ ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা নামাজ পড়তে বললে মেয়ায় দেখায় নানা অজুহাত মাথায় ব্যথা গাড়ি ব্যথা আবার দেখায় গিরাবাদ রুকু সিজদা করলে নাকি রুকু সিজদা করলে নাকি সাসায় কয় বাজান আমার মাথায় লাগি টান কথা কয় না ওরা কিসের মুসলমান এটুকু আমার সঙ্গে জোরে জোরে গাইতে হবে যারা না গাইবে আমি কিন্তু লাভ দিব ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ও সাকিব ভাই আপনি একটু থামেন না দেখি আমার শ্রোতারা কয়নি ওরা কিসের মুসলমান না 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 একটু জোরে ওরা কিসের মুসলমান এবার মেয়েরাও কইবেন কারণ মেয়েরা কিন্তু ঘরের মধ্যে অনেক সাউন্ড করে কথা কন খেপতাছে কয়েক খারাপ তুমি আজকে নামো তোমারে গত বছর আমরাই কিন্তু বেশি হাতিয়া দিছিলাম কথা কন ঠিক কিনা যাই হোক এবার আপনারা বেশি হাতিয়া দিবেন তো যাই ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান মাশাআল্লাহ ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওয়াজ মাহফিল হইলে কবু সেথায় যেতে চাই না মোহন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মায়ার নাচল কথা বলেন ঠিক কিনা ঠিক না ঠিক ওয়াজ মাহফিল হইলে কবু সেথায় যেতে চাই না মোহন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মায়ার নাচল তুই আঙ্গুলের চিপায় আবার তুই আঙ্গুলের চিপায় আবার সাসাই কর নাকি ভাই আমি আগে স্পিরি মারিটা কথা কম ঠিক কিনা আপনাদের কই নাই কিন্তু আমি কষ্ট পাই না এই যে ভালো চাচারা আছে এদেরকে নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু আমাদের সমাজে এমন চাচারা আছে যাগো আকিস বিড়ি ছাড়া পায়খানা আগাই হয় হ্যাঁ কথা কম ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান সাকিব ভাই চাইতে আপনাদের সাউন্ড পাঠতে হবে ওরা কিসের মুসলমান আরেকটু জোরে মানুষ কিন্তু অনেক বেশি কিন্তু গরম হচ্ছে না ওরা কিসের মুসলমান একটু জোরে ওরা কিসের মুসলমান মাশাআল্লাহ কইবেন না কিন্তু হাতিয়া তো পাইলাম না এত সুন্দর গজল গাওয়ার পর হাতিয়া যদি না দেয় তাহলে কেমন কেমন লাগে কন্ত তাহলে কেমন কেমন লাগে কন্ত ভালো লাগে ভালো লাগে দেখ কেন জানি দিব রে আইসা একটা আয় আহো না কেন আরে জানি আহো 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 মাশাআল্লাহ এই ছোট বন্ধু তোমার নাম কি হ্যাঁ নাইমুল ইসলাম আল্লাহু আকবার নাইমুল ভাই আমাকে ছোট্ট বন্ধু 1 কোটি টাকা হাদিয়া দিয়েছে চিল্লাই কি বলা যাবে না মারহাবা আপনার নাম কি হ্যাঁ ইমাম হোসেন ও ইমাম ভাই স্মার্ট দেখতেন মাশাআল্লাহ 1 কোটি টাকা হাদিয়া দিয়েছে মারহাবা কোন হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে আরেক বন্ধু মারহাবা 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 এখন কি আরেকটা গরম হবে আরেকটা গরম সত্যি এই পর্দানিশী মা বোনেরা যারা আছেন আপনাদের নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু আমাদের সমাজে এমনও নারীরা আছে যারা কিনা পর্দা করে আছে না নাই আপনারা কিন্তু কষ্ট পাবেন না আপনাদের নিয়ে আমার কোনো কথা নাই এই কিছু কথা বলি আপনারা কষ্ট পাবেন না দেখবেন আমাদের সমাজে কিছু নারীরা আছে যারা কথায় কথায় কয় আমরা পর্দা করি কিন্তু তারা পর্দার নামে অশ্লীলতা করে বেড়ায় কথা বলে ঠিক কিনা দেখবেন কি টাইট ফিটিং পর্দা যা আছে সব দেখা যায় আর মুখে মারে হচ্ছে লিপস্টিক আছে না নাই আবার মুখে মারে ফাউন্ডেশন মনে করে চেহারা গেছে বস্তায় বয়স 40-45 হয়েছে তো
চেহারা গেছে বস্কায়, কয় কি এগুলো আপনার ডাকুন লাগবে, কয় কেমনে ডাকুন, কয় বাজারে ফান্ডিশন পাওয়া যায়, ফান্ডিশন পারো তাইলে এই চান্দা গুছান বন্ধ হয়ে যাবো। আছে না নাই? এরা সারাদিন স্টার জলসা আর জি বাংলা দেখে আর টিকটক দেখে। আছে না নাই? দেখবেন সারাদিন স্টার জলসা, জি বাংলা আর টিকটক পশ্চিমাদের কৃষ্টি কালচার অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? তারা পশ্চিমাদের কৃষ্টি কালচার অনুসরণ করে স্বামীদের নাম ধরে ডাকে। ককি রনি, রনি তুমি বাজারে যাচ্ছ, আমার জন্য এই খেলনাটি ক্রিমটা তুমি নিয়ে এসো তো সোনা। কথা কয় না, কথা কয় না। আছে না নাই? আবার রনি মনে করেন আয়ের সোনামণি আমার দিছে, মাশাআল্লাহ। আবার দেখবেন রনি বাকি ঠিক আছে জান, আমি তোমার জন্য আসার পথে ফ্যান লাভলি নিয়ে আসবো। ভাই শুধু ফ্যান লাভলি আনলে হবে না, আমার জন্য ফুচকাও এর প্যাকেটে দিতে হবে। কথা কন ঠিক কিনা? পশ্চিমাদের কৃষ্টি কালচার অনুসরণ করে সারাদিন স্টার জলসা, জি বাংলা দেখে আর কিভাবে শাশুড়িরে বাস দেওয়া যায় ওই চিন্তায় থাকে, কিভাবে শ্বশুরে বাস দেওয়া যায় ওই চিন্তায় থাকে, কিভাবে ননদিনীরে বাস দেওয়া যায় ওই চিন্তায় থাকে, কিভাবে শাশুড়ির সাথে কুটনামি করা যায় সেই চিন্তায় থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আবার উঠে যায় না। এই নারীদেরকে নিয়ে আমি কিছু বলছি না, এরা প্রত্যেকটা কলিজার টুকরা মা বোনেরা। কথা বলেন ঠিক কিনা? তাদের কলঙ্ক আছে কিন্তু এই বোনেদের কোনো কলঙ্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমি সেই সমস্ত নারীদের কথা বলছি যারা কিনা পক্ষান্তরে পর্দার নামে অশ্লীলতা করে বেড়ায়, তাদের কথাই বলছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই সবাই কষ্ট পাচ্ছেন? আবার দেখবেন মনে করেন সারাদিন স্বামীর তো নাম ধরে ডাকে। আবার দেখবেন কি আগেকার সময় দেখা গেছে এই চাচাই যখন কিনা বউরে যায় কইছে, বউ বাজার থেকে তোমার জন্য একটা 3 পিস আনছি, তুমি কি খুশি নিব? কি মাশাআল্লাহ আব্দুল্লাহর বাপ, তুমি তো সে একটা 3 পিস আনছো, চমৎকার হইছে। আর এখন যদি যুবক ভাইরা কয় টাকাই বা কামায় কম, যদি মনে করেন অল্প টাকা দিয়ে একটা মনে করেন যদি বর্ণিকা 3 পিস নিয়ে যায়, বউ কি এইটা নাই তোমার চোখে পড়লো? বাজারে আর কোনো 3 পিস দেখো নাই? এক কথা না বললে কিন্তু আমি ছেড়ে দেবো। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? আমি ওই সমস্ত নারীদেরকে বলতে চাই, নারী তুমি যদি ঠিক হয়ে যাও গোটা পৃথিবী ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর নারী যদি খারাপ হয় আর যদি মনে করে আমার পেট থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বের হবে, এটা কি সম্ভব? জোরে বলেন সম্ভব? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এই তো এই তো এই তো এই তো এখন আমি গরম হবো, এইবার কঠিন গরম হবো। খারাপ এইবার কঠিন গরম হবো। এবার আমি গরম দাদু শোনাবো, যদি ঠিক কিনা উচ্চ আওয়াজে ঠিক বলতে না পারেন তাহলে খবর আছে কিন্তু, কারণ আপনারা হাতিয়া দেন না নিজে ভাইরা। ঠিক আছে, জোরে জোরে। তো আমি ওই নারীদেরকে বলতে চাই, নারী তুমি যদি ঠিক হয়ে যাও গোটা পৃথিবী ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারীর পর্দায় থাকে না, নারীর পর্দায় থাকে না, রঙিন সঙ্গীর জামা পরে দেখায় কত নমুনা, রঙিন সঙ্গীর জামা পরে দেখায় কত নমুনা। নারীর পর্দায় থাকে না, নারীর পর্দায় থাকে না, রঙিন সঙ্গীর জামা পরে দেখায় কত নমুনা, রঙিন সঙ্গীর জামা পরে দেখায় কত নমুনা। কথা বলেন ঠিক কিনা? তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে ধরাইয়া ইচ্ছে মতো ঘুরছে দেখো যুব সমাজ দেখাইয়া। তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে ধরাইয়া ইচ্ছে মতো ঘুরছে দেখো যুব সমাজ দেখাইয়া। এই সমাজের বিচারপতি, হাইরে এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না, আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? নারীর পর্দায় থাকে না, নারীর পর্দায় থাকে না, রঙিন সঙ্গীর জামা পরে দেখায় কত নমুনা, রঙিন সঙ্গীর জামা পরে দেখায় কত নমুনা। বোরকা রাখে সারা গায়ে, ঘুমটা রাখে খুলিয়া, জোয়ান বইরা হইছে পাগল সে চেহারা দেখিয়া।
জোরে কও না ঠিক না বোরকা রাখে সারা গায়ে ঘুমটা রাখে খুলিয়া জুয়ার বইরা হইছে পাগল সে চেহারা দেখিয়া তারা আল্লাহ রাসূল চাই রে ভুলে হায়রে আল্লাহ রাসূল চাই রে ভুলে সে পিরিতে মজিয়া অবশেষে পিতা মাতার খেদমত দেয় ছাড়িয়া ঠিক না একটু জোরে বলো ঠিক কিনা ঠিক ফাইনাল একটু জোরে বলো ঠিক কিনা একটু জামানা নারী পর্দায় থাকে না একটু জামানা নারী পর্দায় থাকে না রঙিন সঙ্গীর জামা পরে দেখাই কত নমুনা রঙিন সঙ্গীর জামা পরে দেখাই কত নমুনা ডিজিটালে নারী গনে ডিজিটালে রূপ ধরে সামনে ধুইয়া ফিরতে সেতে নারীরা বাজার করে কথা বলো ঠিক কিনা আমি আইছে মনে করো বাজার থেকে বন্দিকে এই বোয়াল মাছ নিয়ে কয় কি তুমি এটা কি আনছো সোনা এটা কি মানুষ খায়নি তোমার আর এখন থেকে বাজার সদাই করা লাগবে না টাকা যা কামাও সব আমারে দিবা মাসের বাজার সব আমি করুন কথা কও নারী সেজেছে মাতবো আর আমাদের পুরুষদেরকে বিড়াল বানায় রাখছে কথা কও ঠিক কিনা কয়দিন পরে দেখা যায় আমাগো মনে করেন বকতে এমন নিচু করে ফেলছে কয়দিন পরে এই মহিলা অন্য পুরুষের হাত ধরে আটা ধরে এই নির্যাতিত পুরুষটা বাসায় কিছু কয়েও করে না সয়েও করে না এই খুশিতে ওই নারী কয় আমার জামাই তো ভালোই পর পুরুষের সাথে কথা কইলেও কিছু কয় না মাইসের সাথে ডেটিং মারলেও কিছু কয় না তাহলে শুনো তুমি রনি থাকো আমি তাহলে বাদরের হাত ধরে পালালাম কথা কয় না একটু জামানা নারী পর্দায় থাকে না একটু জামানা নারী পর্দায় থাকে না রঙিন সঙ্গীর জামা পরে দেখাই কত নমুনা রঙিন সঙ্গীর জামা পরে দেখাই কত নমুনা রঙিন সঙ্গীর জামা পরে দেখাই কত নমুনা উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে মারহাবা কি বলা যাবে বলেন মারহাবা অনেক আপারা কষ্ট পাইছেন আপনারা কষ্ট পাইছেন আপনারা কিন্তু কষ্ট পায় না আপনাদের কিছু বলি নাই আপনারা এক একটা কলিজার টুকরা মাশাআল্লাহ প্রত্যেকটা মানুষ পর্দা নিশি এবং সঠিকভাবে আপনারা পর্দা করেন কিন্তু আমাদের সমাজে এই অশ্লীল বেহায়াপনা এমন ভাবে ঢুকে গিয়েছে যে আমাদের সমাজে আসল নারী চেনাই বড় দায় কথা বলেন ঠিক কিনা এজন্য আমি নারীদেরকে বলবো নারীরা তোমরা ঠিক হয়ে যাও এই যুবক তোমার নাম কি হ্যাঁ হার দিন একটি স্মার্ট পোলা আমারে 1 কোটি টাকা হাতিয়ে দিয়েছে মার খাওয়া তো আরেক যুবক ভাই 1 কোটি টাকা হাতিয়ে দিয়েছে মার খাওয়া আজকে তো পকেট বইরেছে ওরে জাহাঙ্গীর ভাই আসছে কয় কি আরাও তোমাকে তো পকেট বইরে দিতেছে আমি হাতিয়ে দিব না তাই কথা কন ঠিক কিনা যাই হোক প্রিয় বন্ধুরা মাঝে মধ্যে আমি আপনাদেরকে গরম করার জন্য আসবো তো এখন আপনাদের সামনে আরেকটা শিল্পী আসবে এবং আপনাদের উচ্ছ্বাস যদি এমন থাকে আমার আরো কিছু নান্দনিক পরিবেশনা আপনাদের মাঝে নিয়ে আসবো থাকবে তো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ